ভাইরা আমার 19 নম্বর পারা 10 নম্বর সাফা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদিকিন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওরা সুপারিশকারী হিসেবে যখন মানুষদেরকে আহ্বান করবি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেব তোমার পৃথিবীতে যত অন্তরঙ্গ বন্ধু ছিল কোন বন্ধু স্বজন তোমাকে আমি আল্লাহর এই আযাব থেকে কশিন কালেও রক্ষা করতে পারবে না। যে বন্ধুকে ছাড়া এই পৃথিবীতে তুমি ঘুমাতে পারো না ওয়ালা সাদিকিন হামিম, এর মানে হলো যেই বন্ধুকে ছাড়া তুমি একটা লুকমা খেতে পারো নাই, যে সন্তানকে ছাড়া তুমি কোথাও চলতে ফিরতে পারো নাই, যে স্ত্রী ছাড়া তুমি কিছুই বোঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন তোমার স্ত্রী আজকে তোমার থেকে পালাবে, তোমার সন্তান তোমার থেকে পালাবে, তোমার বন্ধু স্বজন তোমার থেকে পালাবে। তারা বলবে আজকে আমরা নিজেরাই বড় বিপদে আছি, তোমাকে সাহায্য করতে পারবো না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন সূরা কাহাফ 15 নম্বর পারা 18 নম্বর সাফায় আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে একটা আমলনামা দিবেন, সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর সাফায় আল্লাহ বলে দিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অপরাধীদেরকে তাদের হাতে একটা আমলনামা দিয়ে দেবেন, আর আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ তোমাকে যে আমলনামা দিয়েছি এই আমলনামা তুমি নিজে পড়ো, পড়ে তুমি নিজে সিদ্ধান্ত নাও তুমি আজকে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। ভাইরা আমার এই আমলনামাগুলি ওরা দেখবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা কোন ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরা চিৎকার করে বলবে আয় আল্লাহ তাআলা আমি একটা গুনার কাজ যা করেছিলাম লুকায়ে লুকায়ে ওই গুনাহটাও দেখি আমার আমলনামায় উঠে গেছে। এটা কোন ধরনের কিতাব যেই কিতাবের ভিতরে একটা ছোট্ট গুনাহ বাদ দেওয়া হয় নাই। এই কথা ওরা বলে বলি ওরা নিজেদের হাত নিজেরা কামড়াতে থাকবে আর বলবি আমরা যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরা বলবি জ্বলন্ত জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমরা যদি মাটির সাথে মিশে যেতাম তাহলে কত ভালো হতো। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা এই অপরাধীদেরকে ধরো, এদেরকে তোমরা ভালো করে জাহান্নামের রশি দিয়ে তোমরা বাঁধো, এদেরকে ভালো করে বেঁধে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো। ভাইরা আমার বিশ্ব নবী বলেছেন জাহান্নামের দিকে যখন এই অপরাধীদেরকে নিয়ে যাওয়া হবে 40 মাইল দূর থেকে জাহান্নামের আগুন ওদেরকে ধরে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন এত প্রখর পায়ের
পায়ের বুড়ো আঙ্গুলের নখে যখন স্পর্শ করবে জাহান্নামের আগুন, সাথে সাথে তাদের কলিজা ধরে যাবে, দাও দাও করে জ্বলতে থাকবে কলিজা। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, এই মানুষগুলি চিৎকার করতে থাকবে। এই শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে যখন এই অপরাধীদেরকে ফেলে দেওয়া হবে, অপরাধী কারা বলেন? যারা এই রাতে নাচ গানের ব্যবস্থা করলো। কথা বলেন, অপরাধী হলো তারা যারা মসজিদে 5 টাকা দান না করে নাচ গানে দান করলো, যারা মাদ্রাসায় 10 টাকা দান না করে, যারা এইভাবে করে নাচ গানে ওরা ব্যবস্থা করলো, জিনার আড্ডায় খরচ করলো, মদের আড্ডায় খরচ করলো, এরপরে নেশার আড্ডায় খরচ করলো, অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে অসৎ পথে যারা ব্যয় করলো, এই অপরাধীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকে যাবে, ওদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সাথে সাথে ওদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের চামড়াগুলি সেকেন্ডে 70 বার করে আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সেকেন্ডে কতবার বলেন? নাতিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান। আল্লাহ বললেন মুহূর্তের ভিতরে আমি ওদের চামড়াগুলি পরিবর্তন করে দেব। রাসূলুল্লাহ বললেন এই চামড়াগুলি সেকেন্ডে 70 বার পরিবর্তন হবে। কতবার হবে? তাহলে মিনিটে কত, ঘন্টায় কতবার হবে? কোন মানুষের জীবিত অবস্থায় দুনিয়ায় জীবিত অবস্থায় যদি চামড়া টেনে ছিঁড়া হয়, খুব ভালো লাগবে মনে হয়। কি বলেন, ভালো লাগবে না? এ সহ্য করা যাবে? তাহলে জাহান্নামে যখন চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া হবে, আবার চামড়া জ্বলে যাবে, তখন কেমন হবে? ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে জাহান্নামীরা ওরা বলবে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। ওরা চিৎকার করে বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তো মাফ করবে না। এইবার ওরা বলবে, আল্লাহ মৃত্যু দিয়া দাও, আমরা জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, এই জাহান্নামের ভিতরে প্রবেশ করার পরে শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি মৃত্যু থেকে একবার কবরে জিন্দেগিতে আসে, আর কোনোদিন তার মৃত্যু হবে না। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরে জীবিত হয়ে যাবে অনন্তকাল, আর কি হবে না? মৃত্যুবরণ করবে না। জাহান্নামের আগুন এইভাবে অনন্তকাল জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনার কাছ থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।